এই পিঠাটা খেতে কে কে পছন্দ করেন? আমার তো ভীষণ পছন্দ। আমার বাসায় যখনই বুড়ি রান্না করা হয় আমি এই পিঠাটা তৈরি করে ফেলি। পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি আটার ডো তৈরি করে নিব। এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি। এখন দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ, দিয়ে দিবে 1 চা চামচ চিনি, দিয়ে দিবে 1 চিমটি পরিমাণ কালো জিরে, এখন দিয়ে দিবে 1 টেবিল চামচ রান্নার তেল। এবার সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি নর্মাল পানি একটু একটু করে দিয়ে আটার ডো তৈরি করে নেব। এখানে আমি সম্পূর্ণ পানি একসাথে দিয়ে দেব না। আমার আটার ডো তৈরি করা হয়ে গেছে। এখন আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এখন আমি পিঠার ভিতরে পুর তৈরি করে নেব। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়া, পরিমাণ মতো মরিচ গুঁড়া। এখন দিয়ে দিব আগে থেকে কিউব করে কেটে রাখা গাজর, আলু। এখন দিয়ে দিব বুড়ি বোনা। আমি যখন বুড়ি বোনা করছি তখন কিছু বুড়ি রেখে দিয়েছি পিঠা তৈরি করার জন্য। এখন পানি দিয়ে আলু আর গাজর সিদ্ধ করে নেবে। এখন আমি দিয়ে দিব 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া। আমার পুরের পানি শুকিয়ে গেছে। নামিয়ে নেওয়ার আগে দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করে নেব। এতে পেঁয়াজ মরিচের ঘ্রাণ সম্পূর্ণ পুরের ভিতর ছড়িয়ে যাবে। আমি আটার ডো থেকে ছোট ছোট রুটি বেলে নিয়েছি। এখন আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পুর দিয়ে আমি রুটি ফোল্ড করে নেব। এবার আমি রুটির মুখ বন্ধ করে নেব। এখন আমি পিঠার মধ্যে একটা ডিজাইন করে নেব সুন্দর দেখা যাওয়ার জন্য। এটা আপনারা দেখে বুঝে নিতে হবে, বলে বোঝানো যাবে না। আমি আঙ্গুল দিয়ে চেপে চেপে ডিজাইন করে নিয়েছি। আপনারা ডিজাইন না করলেও কোনো সমস্যা নেই। এভাবে আমি সবগুলো পিঠার ডিজাইন করে নিয়েছি। এখন আমি পিঠা ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য আমি কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গেলে এখন আমি একে একে সবগুলো পিঠা দিয়ে দিব। চুলার তাপ মিডিয়ামে রেখে আমি সবগুলো পিঠা ভেজে নেব। তা না হলে উপর লাল হয়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। একটু সময় নিয়ে ভেজে নিলে পিঠাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। যারা বুড়ি খেতে পছন্দ করেন একবার হলো এই পিঠাটা তৈরি করে খাবেন। এটার স্বাদ অতুলনীয়, যা অন্য কিছুর সাথে তুলনা করা যায় না।